প্রিয় দর্শক, আজকে আমি বানাচ্ছি গরম গরম গরুর মাংসের টিকিয়া, যা খেতে যেমন মজার, বানানো তেমন সহজ। বিকালের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে হতে পারে একটি বেস্ট আইটেম এবং সবার মন কেড়ে নেবে। আবার কাউকে বানিয়ে খাওয়ালে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন্স থেকে আমি শারমিন সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। তো আজকে গরুর মাংসের টিকিয়া বানাতে প্রথমে লাগছে গরুর মাংস। তো এখানে আমি গরুর মাংস নিয়েছিলাম। আমি এখানে 250 গ্রাম গরুর মাংস নিয়েছিলাম। মাংসটা ছোট করে কেটে তারপরে ধুয়ে নিয়েছি। এখন জাস্ট আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আর এখানে কিছু আস্ত আদা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি রসুন। তো আমি এখানে আস্ত রসুন দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। ঝালের পরিমাণ বেশি খেলে মরিচের পরিমাণটা বেশি দিতে পারেন। তারপরে এখানে দিয়ে দেবো পাউরুটি। পাউরুটি আমি এখানে 2 পিস নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন, বেশি বা কম দিতে পারেন। তো এখানে সামান্য পরিমাণের পানি দেব ব্লেন্ডার করার সুবিধার্থে। খুব বেশি পানি এখানে দেওয়ার প্রয়োজন নাই, তাহলে কিন্তু টিকিয়াটা একদম ল্যাটলাটা হয়ে যাবে। তো এখন আমি এটাকে ব্লেন্ডার করে নেব। তো এটা ব্লেন্ডার করা হয়ে গেছে। তো এখন আমি একটা মিক্সিং বলে এটাকে ঢেলে নেব। এই মাংসের টিকিয়াটা গরম গরম খেতে ভীষণ মজার হয়। আপনারা যদি বাসায় হঠাৎ গেস্ট আসে, খুব চটজলদি কিন্তু এই টিকিয়াটা বানিয়ে নিতে পারবেন। সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। তো মাংসটা কিন্তু ব্লেন্ডার করানো হয়ে গেছে। এখন কিন্তু এখানে আমি গোলমরিচ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণ, চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কাবাবের মশলা। গরুর মাংসের কাবাবের মশলা দিয়েছি। আর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এখানে কোনো হলুদের গুঁড়া দিতে হবে না। আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি 2 চামচ পরিমাণ। তারপরে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে পুরো 1 কাপের বেশি পেঁয়াজ কুচি দিয়েছি। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি দিয়েছি। আর কাঁচামরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, ঝাল বেশি খেলে ঝাল বেশি দেবেন। তো এখন আমি এখানে দিয়ে দেব সয়া সস। তো সয়া সসটা আমি 2 চামচের মতন দিয়েছি। তো সমস্ত উপকরণ দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সয়া সসটা দিলে মাংসের টেস্টটাও বাড়বে, আর এটা সেদ্ধ হতেও সময় কম লাগবে, খেতেও অনেক মজার হয়। তো সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন। তো মাংসটা খুব ভালোভাবে মেখে আমি কিন্তু এটাকে 1 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দেব। তাহলে হবে কি, মাংসটার ভিতরে মশলাটা প্রবেশ করবে এবং খেতে বেশি মজার হবে। আর এটা কিন্তু ভাজার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি 1 ঘন্টা পর কিন্তু চুলোটা জ্বালিয়ে দিয়েছি, একটুখানি তেল দিয়েছি। এখানে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প তেলে এই টিকিয়াটি আমি ভেজে নেব। তো আমি কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি, সরাসরি টিকিয়াটা আমি বসিয়ে দিচ্ছি চুলায়। টিকিয়া ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই এই টিকিয়াটি ভেজে নেওয়া যায়। আর এটা কিন্তু মিডিয়াম আঁচে একদম আমি ঢেকে তারপরে ভেজে নেব, যাতে মাংসের ভিতরটা সেদ্ধ হয়ে যায়। একটু সময় নিয়ে ভাজবো আমি এটা, যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে। তো আমি 10 থেকে 15 মিনিটের মতন এটাকে লো হিটে ভেজে নিয়েছি। এভাবে ভেজে নিলে হবে কি, টিকিয়াটার ভিতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। আর এটা কিন্তু খেতেও অনেক মুচমুচে হবে, আর অনেকক্ষণ পর্যন্ত এটা মুচমুচে থাকবে। দেখো, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি জাস্ট এখন তুলে নিচ্ছি, তেলটা ছাড়িয়ে তুলে নিলেই হয়ে যাবে। তো বাকি টিকিয়াগুলোকেও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তো হয়ে গেল আমার গরুর মাংসের টিকিয়া। তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করতে ভুলবে না। ঘরের রান্নাতেই যদি এতটা রেস্টুরেন্টের মতন স্বাদ পাওয়া যায়, তাহলে বাইরে যাওয়ার কি দরকার। এই রেসিপি ট্রাই করে আপনিও প্রিয়জনকে তাক লাগিয়ে দিন। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর এরকম মজার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।